বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করব ফাংশন ব্যবহার করার জন্য। তো আমি অলরেডি একটি টেবিল বা ডেটা ইনপুট করে রেখেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমন কিছু ফাংশন রয়েছে, যে ফাংশনগুলোর ব্যবহার আমি দেখাবো আপনাদের। তার আগে আপনাদের যেটি করতে হবে যে এখানে আপনাদের কিছু ডাটা লিখে নিতে হবে। আপনারা চাইলে এই ডাটাগুলো লিখে নিতে পারবেন ভিডিও পজ করে। তো উপরের দিকে আমি একটি টাইটেল ইউজ করছি, যে টাইটেলটি এখানে মার্জ অ্যান্ড সেন্টার করে ব্যবহার করব। সাম ফাংশন, এটাকে একটু সিলেকশন করে আপ করে দিচ্ছি, দেন বোল্ড সিলেকশন, ওকে, ফন্ট কালার সাদা করে দিচ্ছি এবং সাইজটাকে বড় করে দিচ্ছি। ওকে, তো সাম ফাংশন, আচ্ছা সাম কীভাবে অর্থাৎ যোগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়, অর্থাৎ সামের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। তার মধ্যে আমরা একটি দেখি কিভাবে যোগ করা যায়। সমান সমান, তো যোগ করার এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমি কয়েকটা পদ্ধতি দেখাচ্ছি, অর্থাৎ সবগুলো পদ্ধতি দেখাবো। যেমন আমরা এই 50 নম্বর, অর্থাৎ তার মান যে 50 নম্বর পেয়েছি, এই 50-এর সাথে আমি যোগ করতে চাচ্ছি পরবর্তী সাবজেক্টগুলোর নাম্বার, প্লাস সাইন, দেন তারপরে 55 প্লাস সাইন, তারপরে 71, তারপরে প্লাস সাইন, দেন তারপরে 74, তারপরে প্লাস সাইন, দেন তারপরে আমরা 77-এর উপরে ক্লিক করবা। এখন যদি আমরা এই 5টা সংখ্যার যোগফল বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইন্টারপ্রেস করতে হবে কিবোর্ড থেকে। তো ইন্টারপ্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি 327 এখানে চলে আসছে। এখন পরবর্তীতে যারা আছে, অর্থাৎ আলম আছে, আলামিন আছে, ফারুক আছে, এই যে তারা 5টা সাবজেক্টে যে নাম্বারগুলো পেয়েছে, এই পরবর্তী ব্যক্তিদের যদি ফলাফল আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যতটুকু শিখেছি যে এভাবে আমরা পর্যায়ক্রমে আবার সূত্র লিখতে যাব, কিন্তু এটা না করে আমরা খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ পরবর্তী ব্যক্তিদের ফলাফলগুলো বের করতে পারবো। আর সেটির জন্য আমাদের যেটি করতে হবে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফলাফল আছে। এই ফলাফলের উপরে ক্লিক করে, অর্থাৎ এখানে যে মাউস পয়েন্টার ধরলে যে চিকুন আসে, যে প্লাস সাইনটি, এই প্লাস সাইনটির উপরে মাউস পয়েন্টার ধরে নিচের দিকে ড্রাগ করলে আমরা পরবর্তীতে ফলাফলগুলো দেখতে পাবো। এছাড়া আরেকটি ওয়েতে আমরা করতে পারি যে ড্রাগ না করে, অর্থাৎ এটির উপরে ডাবল ক্লিক করে কিন্তু আমরা ফলাফল বের করতে পারি। অর্থাৎ এই ফিল হ্যান্ডেলের উপরে ডাবল ক্লিক করে আমরা ফলাফল বের করতে পারি। তো এভাবে পর্যায়ক্রমে অন্য অন্য ব্যক্তিদের আমরা ফলাফল বের করতে পারবো। আমরা পরবর্তী যে যোগ করা যে ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আমরা দেখব। সমান সমান সাম, তো সাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নাম্বার 1, নাম্বার 2, এটা হচ্ছিল ফাংশন, আর ফাংশনের আর্গুমেন্ট হচ্ছিল নাম্বার 1, নাম্বার 2, অর্থাৎ বলে দিচ্ছি আপনার কি করতে হবে। তো আমি এখানে নাম্বার 1 বলতে এখানে বোঝাচ্ছি এই সংখ্যাটা 50-এর উপরে ক্লিক করছি, কমা, দেন তারপরে 50-এর উপরে ক্লিক করছি, কমা, এবং আমি চাচ্ছি যে এই ইংলিশ ফার্স্ট পেপারের নাম্বারটি যোগ করব না, তো আমি 74-এর উপরে ক্লিক করছি। দেখেন কোনো একটা সংখ্যাকে আমরা বাদ দিয়েও করতে পারতেছি এভাবে, দেন কমা, দেন 77-এর উপরে ক্লিক করে, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, শিফট সেভে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলে আমরা ফলাফল পেয়ে যাব। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে বাদ দিয়েও আমরা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে করতে পারি যোগ। তারপরের যে পদ্ধতিটা রয়েছে সেটা আরও সহজ, যে সমান সমান SUM, সাম। এক একটা পদ্ধতি এক একটা কাজের জন্য ব্যবহার করা হয়, এটা আপনারা নিজেরা ডিফাইন করবেন, আমি কিছু ডিফাইন করে দেখাচ্ছি। এখন আমি চাচ্ছি যে টোটাল এখানে যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলো যোগ করতে। দেখেন শুরু থেকে অর্থাৎ লাস্ট পর্যন্ত আমি সিলেকশন করে নিয়ে আসছি। এখানে দেখাচ্ছে যে F4 বলতে আসলে এই 50 সেল নাম্বারটা হচ্ছিল F4, এবং G77-এর সেল নাম্বার হচ্ছিল J4, অর্থাৎ যে নম্বর কলাম এবং 4 নম্বর রো, অর্থাৎ J4 দেখাচ্ছে। শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, দেন ইন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি 327 এর ফলাফল চলে আসছে। তো এভাবেও আমরা যোগ করতে পারি। আরও কয়েকটি পদ্ধতি রয়েছে যোগ করার, আমরা সেটি দেখব। তো যোগ করার জন্য অর্থাৎ আমরা এখানে সিলেকশন করে আমরা যদি অটো সামের মধ্যে ক্লিক করি, অটো সাম, দেন সামের পরে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা 327 এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক যোগ হয়ে চলে আসছে। তো এভাবে আমরা যোগ করতে পারি। আরেকটা পদ্ধতি রয়েছে যে পদ্ধতিটার মাধ্যমে আমরা যোগ করতে পারি, একদম ইজি,
অর্থাৎ যেখানে আমরা ফলাফল বের করব সেখানে কার্সার রেখে অল্টার চেপে সমান সমান দেন এন্টার প্রেস করে আমরা যোগ করতে পারি। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।